আপনারা বড়ই সৌভাগ্যবান, কারণ এই ভিডিওটিকে আপনারা ঘরে বসেই দেখতে পারছেন। এই ভিডিওটি সৌদি আরবের তৈরি একটি ভিডিও, যা মক্কা মুকাররমা ও মদিনা মুনাওয়ারার জিয়ারতকারীদেরকে দেখানো হয়। আর এই ভিডিওটি দেখার জন্য নিয়ম করে টিকিট কাটতে হয়, নির্দিষ্ট সময় নিতে হয় এবং তখন ওই ভিডিওটি দেখানো হয়। আর আমরা বিশেষভাবে এটিকে রেকর্ড করিয়েছি আপনাদের জন্য, যাতে আপনারা ঘরে বসে বসে এটিকে দেখতে পারেন এবং চোখের শান্তিও মেটাতে পারেন। তাহলে চলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে এই ভিডিওটিকে বিসমিল্লাহ করি। এই প্রথম দৃশ্যটি শুরু হচ্ছে মসজিদে নববী থেকে। হ্যাঁ, এই পবিত্র দৃশ্যটি হলো মসজিদে নববীর। আর এই মসজিদ নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে গড়ে তুলেছিলেন। তো এই যে বাম পাশে যেটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র ঘর, এবং তার পাশে আছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। এখানে বাম পাশের এই ঘরটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। আর এই দুই ঘরের মাঝখানে কিছুটা জায়গা খালি আছে, আর সেখান থেকে একটি ছোট্ট গলি বেরিয়ে আছে। এবার এখানে দেখুন, খেজুরের পাতায় বানানো দেওয়াল এবং তার মাঝখানে একটি দরজা রয়েছে। এখন আপনি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করেছেন, যার উপর আজ সবুজ গম্বুজ নির্মিত হয়েছে। সেই জন্য আমরা সকলে একবার একসঙ্গে পড়ে নিই বিসমিল্লাহির রহমানির রহিম এবং আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কিন্তু আপনাদেরকে ভার্চুয়ালি এই পবিত্র স্থানগুলো দেখাচ্ছি। এখন এই বাম পাশে রয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কক্ষ মোবারক, আর ডান পাশে রয়েছে মসজিদে নববী। এবং মসজিদে নববীর যে দরজাটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কক্ষের সঙ্গে সংযুক্ত ছিল, সেই দরজা দিয়েই আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে প্রবেশ করতেন। আর এই দরজাটি আজও বিদ্যমান আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববী থেকে নিজের পবিত্র কক্ষে যেতেন, তখন এই দরজাটির মাধ্যমে যেতেন, মানে এই পথ দিয়েই আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারকে প্রবেশ করতেন। আর এটি হলো সেই ছোট্ট পবিত্র উঠান, যা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছিল। এবার আপনারা আরও একটি মনোমুগ্ধকর দৃশ্যকে দেখুন আর নিজের প্রাণকে ঠান্ডা করিয়ে নিন। বাম পাশে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর, আর উপরের দিকে যেটি ছাদ বা চাতাল দেখা যাচ্ছে, সেটি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কক্ষ মোবারক। আর ডান পাশেরটিও হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুবারক ঘর। তো এই দৃশ্যটিকে মনোযোগ সহকারে দেখুন আর সেই সঙ্গে সঙ্গে চোখ ও মনে গেঁথে নিন। এবার এই বাম পাশের ঘরটি, যেটি আপনাদেরকে আগে জানিয়েছিলাম, সেটি হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর, আর যা হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের অপর পাশে ছিল। আর এটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারক বা পবিত্র কক্ষের ভিতরের অংশ। আর এটি সেই ঘর যেখানে আজও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের দুই ঘনিষ্ঠ সঙ্গী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিশ্রাম নিচ্ছেন। এবার আপনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু ব্যবহৃত পবিত্র জিনিসকে দেখতে পাচ্ছেন। এই দুই জাহানের শ্রেষ্ঠ নেতা রাহমাতুল লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি পবিত্র কক্ষ। আপনারা দেখতে পাচ্ছেন বাইরের দিকে একটি সিঁড়ির মতো জায়গা দেখা যাচ্ছে। এই সম্পূর্ণ ভিডিওটিকে হাদিসের আলোকে চিহ্নিত করা হয়েছে, আর সৌদি সরকার বিশেষভাবে এই ভিডিওটিকে তৈরি করেছে। এবার দেখুন, উপরে একটি চাতালের মতো স্থাপনা বানানো হয়েছে। আর এই চাতাল কি উদ্দেশ্যে বানানো হয়েছে, হাদিসের আলোকে আমি নিজেও এখনো অনুসন্ধান করছি। হয়তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সংক্রান্ত কোনো গ্রন্থে এর ব্যাখ্যা পাওয়া যাবে। এবার এখানে কল্পনা করুন, যখন সূর্য এই চাতালের উপর দিয়ে অতিক্রম করত, তখন কেমন ছায়া পড়তো এই স্থানে। এই দরজাটিও খোলা রয়েছে, আর ভিতরে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এটি হলো পৃথিবীর সবচেয়ে পবিত্র সর্বশ্রেষ্ঠ স্থান বাইতুল্লাহ, মানে খানা কাবা, আল্লাহর ঘরের পর। আর এটাই হলো হুজরায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, আমি সত্যিই কৃতজ্ঞ জ্ঞাপন করছি সৌদি সরকারের প্রতি। শুকরান ইয়া হাকুমা সৌদিয়া। এবার চলুন আরও এগিয়ে যাই। এটি হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র খাট মোবারক। এটি হলো আপনার মোবারক জুতো। এবার নিচে আপনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক বর্ষা দেখতে পাচ্ছেন। উপরে কিছু তীর ঝুলানো রয়েছে, আর এখানে কিছু জিনিস, যার মধ্যে একটি প্রদীপ, একটি পেয়ালা, আরও কিছু ছোট ছোট পবিত্র জিনিস স্মৃতিচিহ্ন হিসাবে এখানে সংরক্ষিত রয়েছে, আর যেগুলোর উল্লেখ বিভিন্ন হাদিসেও পাওয়া যায়। এবার দেখুন সেই সময়কার দেওয়ালগুলো কেমন ছিল।
এই ধরনের দেওয়ালের বিষয়ে একবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চেয়েছিলেন সেগুলো একটু সাজাতে। তখন এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখানে যখন কাপড় টানানো হয়েছিল তখন তিনি পছন্দ করেননি। এবার এখানে দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মোবারক। এই তিনটি কবরের মধ্যে ডান দিকেরটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, মাঝখানেটি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আর বাম দিকেরটি হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর। মানে তিনটি পবিত্র কবর একই সরল রেখায় অবস্থিত আছে। আর এই দৃশ্যটি সৌদি সরকার নির্মিত করেছে, মদিনা মুনাওয়ারা ওয়ালারা বানিয়েছেন। এবার আপনি এখন যেটি দেখছেন এটি তিনটি কবর মোবারকের সামনের দিকে সোনালী জালির দেওয়াল রয়েছে, যেটা সাধারণত মানুষরা পেরিয়ে যায়, আর সেটি হলো ডান দিকের দেওয়াল যেটি এই সোনালী জালির দিকে আসে। তো এই অভিভূতকর দৃশ্যটি গভীর মনোযোগে দেখুন এবং নিজের মনকে ঠান্ডা পৌঁছান। তো এইভাবেই এই পবিত্র কবরগুলো ভিতর থেকে দেখতে কেমন হতো তা ধারণা করা যায়। এবার এই জিনিসগুলো সম্ভবত তখন যেমন ছিল তেমনই এখনো সজ্জিত আছে। আরেকটা জিনিস, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জীবিত ছিলেন তখন এই কক্ষে পর্দা থাকতো, কিন্তু যখন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে দাফন করা হয়, যেহেতু তিনি ছিলেন নামাহরম, তখন থেকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই কক্ষে আর প্রবেশ করতেন না। আর এরপর যখন তিনি ইন্তেকাল করেন তখন ওই কক্ষের দরজা চিরতরে বন্ধ করে দেওয়া হয়। পরে হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাই এই কক্ষে কালো পাথরের ইট দিয়ে একটি বর্গাকৃতির ঘর তৈরি করেন খানা কাবার মতো, এবং চারকোনা করে বানানো হয়, মানে সম্পূর্ণ হুজরা এক চোকার হয়ে যায়, আরেকটি সম্পূর্ণ বিল্ডিংয়ের মধ্যে ধরে যায়। কিন্তু হযরত ওমর বিন আব্দুল আজিজের মনে এই আশঙ্কা দেয় যে লোকের এটি তাওয়াফ করতে শুরু করতে পারে, কারণ সেটি ছিল খানা কাবার মতোই, একদম সেখানে দরজাটাও ছিল না। তাই তিনি এই চারপাশে আরেকটি পাঁচকোনা দেওয়াল নির্মাণ করেন যাতে এর আকৃতি খানা কাবার থেকে আলাদা হয়ে যায়। আর এই পাঁচকোনা দেওয়াল বহু শতাব্দী ধরে মসজিদে নববীর অভ্যন্তরে থেকে গিয়েছিল। আর এই পাঁচকোনা দেওয়ালের চারপাশে মানুষ নামাজ পড়তে আসতো, দেখতো, এবং এর উপরেও একটি গম্বুজ নির্মিত ছিল। তো এরপর যখন পুরানো মসজিদে নববী 100 বছর অতিক্রম করে ফেলেছিল তখন তার সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হয় এবং নতুনভাবে নির্মাণ করা হয়। এরপর পাথর, চুন এবং উন্নত মানের ইট ব্যবহার করে মসজিদ নির্মাণ করা হয়েছিল। আপনি এখন যে মসজিদটি দেখছেন এটি প্রায় 400 বছর আগের নির্মাণ শৈলীতে তৈরি। আর আজ যখন আপনি সোনালী জালির সামনে দাঁড়িয়ে সালাম পেশ করেন তখন আপনার মন চায় যে ভিতরে কি আছে তা একবার দেখে নিই। তো দেখুন, এই বাম পাশে আপনি রিয়াজুল জান্নাহ এবং মসজিদে নববী দেখতে পান, আর সামনে সোনালী জালি। আপনারা এখানে গিয়ে ডান বাম দিকে তাকিয়ে তো দেখেন। এবার সামনে একটি দরজা দেখতে পাচ্ছেন, আর এই দরজাটির নাম হলো বাবে বক্কি। এখানে সবার ইচ্ছে হয় একবার এই সোনালী জালির ভিতরটায় চোখ বুলিয়ে নেওয়া যায়, আর এটিও সৌদি সরকার সম্ভব করেছেন। মানে সৌদি সরকার কি করেছে, তারা সোনালী জালির দেওয়াল সরিয়ে দেখিয়েছে যে মানে যদি এটি সরিয়ে নেওয়া হয় তাহলে ভিতরটি কেমন দেখতে হবে সেটিকেও দেখিয়েছে। তো সেই জন্য এটিকেও দেখে নিন, হৃদয়কে জুড়ানো একটি দৃশ্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আসসালাতু আসসালামু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার এখানে আপনি সবুজ কাপড় দেখতে পাচ্ছেন, আর তার নিচেই সেই ঐতিহাসিক পাঁচকোনা দেওয়ালটি দেখা যাচ্ছে। এবার যদি পাঁচকোনা দেওয়াল থেকে হটিয়ে দেওয়া হয় তাহলে তার ভিতর দেখতে পাবেন চারকোণ দেওয়াল। আর যখন চারকোনা দেওয়ালের নজরে আসে তখন এটি তার ভিতরের দৃশ্য, যার ভিতরে হুজরা মুবারকের দেওয়াল আছে। তাহলে যখন চারকোনা দেওয়াল সরিয়ে দেওয়া হয় তখন কি নজরে পড়বে? তখন মুবারক রওজায় নজরে পড়বে। এখানে দেখুন, এতে মোটামুটি 6 ফুটের নিচের একটি এলাকা, এটিও মদিনা ওয়ালারাই বানিয়েছেন। তো এইভাবে আপনারা মদিনার সেই জমিন দেখতে পাবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ভিতরে যে বালি সেটি আজও ঠিক সেই সময়কার মতনই আছে, আর তার ভিতরে 3 মুবারক কবর। এবার আব্দুর রহমান আল সামুদ রহমতুল্লাহ আলাই যখন নিচে নেমেছিলেন তখন তিনি দেখেছিলেন বাকি 2 কবর তো মোটামুটি জমি বরাবর হয়ে গিয়েছে, যদিও 1-2 ইঞ্চি পার্থক্য হবে, যা হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মোবারক ছিল। তো আবারও জানিয়ে দিচ্ছি, এই সম্পূর্ণ দৃশ্যটিকে সৌদি সরকার মদিনা ওয়ালারা আপনাদেরকে দেখিয়েছে। চোখকে নরম করে নিন, হৃদয়কে ঠান্ডা করে নিন। সম্পূর্ণ পৃথিবীর মুসলমানের চোখকে ঠান্ডা করার জন্য সৌদি আরবের লোকেরা এই ভিডিওটিকে বানিয়ে দিয়েছেন। আর আমরা আশা রাখছি আপনারাও নিজের চোখ ঠান্ডা করে নিয়েছেন। এবার সকলের জন্য দোয়া করব, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সহস্র দরুদ পাক পাঠিয়ে দেন যাতে করে আপনার দুনিয়া আখিরাত উভয় জায়গায় কামিয়াব হয়ে যায়। আমিন।